الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في سورة البقرة شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বশেষ নবী সর্বশেষ রাসূল সর্বশ্রেষ্ঠ মাখলুক সর্বশ্রেষ্ঠ মানব সর্বশ্রেষ্ঠ হেদায়েতের পথ প্রদর্শনকারী যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী আপনি হচ্ছেন অতীব মহান চরিত্রের অধিকারী, যার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন
ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের জন্য, জিন ইনসান মানুষ সমস্ত সৃষ্টি পশু পাখি সবার জন্য আমি আপনাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। যার ব্যাপারে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস বাশীরান ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন, হে নবী আমি আপনাকে সমস্ত জগতের মানুষ জিন ইনসান পশু পাখি মাছ গরু ছাগল হাঁস মুরগি সবার জন্য আমি তোমাকে একেবারে পরিপূর্ণরূপে পাঠিয়েছি। সেই মহান ব্যক্তির উপরে আমরা দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, সামনে জায়গাগুলি সুন্দর করে এমনভাবে বসবেন যেন পিছনে জায়গা থাকে। সামনে সোজা হয়ে বসবেন, অনেকে একটু আঁকাবাঁকা হয়ে গেছেন। তো প্রথম থেকেই নিয়ম হচ্ছে প্রথম কাতার সুন্দরভাবে সমানভাবে কি হবে, এটা পরিপূর্ণ হবে। তারপরে দ্বিতীয় কাতার বুনিয়ানিন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, এই মুসলমানদের সালাতের কাতার জুমার কাতারটা দেখে মনে হবে যেন সীসা ঢালা প্রাচীরের মতো, পিছন থেকে মনে হবে যেন এক একটা সীসা ঢালা প্রাচীরের মতো। এরপরে যারা পরে এসেছেন তারা দয়া করে দোতলায় চলে যাবেন, দোতলায় ফাঁকা জায়গা আছে। সম্মানিত উপস্থিতি, আমি আসলে কি বিষয়ে আলোচনা করবো এটা জানানো হয়নি। তার কারণটা হচ্ছে আমি অনেক দূর থেকে এসেছি, আপনাদের খেদমতে হয়তো আমি সবসময় নাও আসতে পারি। এই জন্য রমজান মাস রিলেটেড কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, এবং প্রত্যেকটা টপিকের জন্য এক একটা খুতবার প্রয়োজন। তবে আমি সংক্ষেপে জাস্ট আপনাদের সামনে বিষয়গুলি উপস্থাপন করব। রমজান মাসকে কেন্দ্র করে আমরা অনেকগুলি ইবাদত করি, তন্মধ্যে একটা হচ্ছে উমরা পালন করা। উমরা আপনি বছরের যে কোনো সময় পালন করতে পারেন, কিন্তু হাদিসে স্পেসিফিক ভাবে বলা আছে ইন্নাল উমরাতা ফি রমাদান তা'দিলু হাজ্জা, অর্থাৎ রমজান মাসে যদি আপনি একটা উমরা পালন করেন তাহলে এই উমরা পালন অন্যান্য মাসে হজ পালনের সমান। সুবহানাল্লাহ। হজ কিন্তু একটা দীর্ঘ প্রসেসিং একটা কাজ। আরাফাত, মুজদালিফা, মিনা, কঙ্কড় নিক্ষেপ, তওয়াফ করা, হাজরে আসওয়াদে চুম্বন করা, এগুলাতে বেশ কয়েকদিন চলে যায়। যারা হজ করছেন তারা জানেন যে এটা অত্যন্ত কঠিন একটা কাজ। এই কাজটা, এই পরিপূর্ণ হজ যে মাবরুর, একটা মাকবুল হজের নেকি আপনি পাবেন রমজান মাসে গিয়ে যদি আপনি ওমরা করেন। এই ওমরা করতে বেশিক্ষণ লাগে না, অল্প সময় একটা কাজ। তো এই ওমরা সম্পর্কে আমি মাসলা মাসাল বলবো না, একটা প্রবলেম আছে আমাদের ভিতরে, ওই জিনিসটা আমি আলোচনা করব। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে চাঁদ কখনো এক জায়গায় একসাথে দেখা যায় না, গোটা পৃথিবী একসাথে কখনো চাঁদ দেখে না। কখনো মক্কা আগে চাঁদ দেখা যায়, কখনো সৌদি আরব পশ্চিমের দেশগুলিতে আগে চাঁদ দেখা যায়। এক এক সময় এক এক রকম হয়। নর্মালি সৌদি আরবের পূর্বে যে দেশগুলি আছে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এরা একদিন পরে চাঁদ দেখে। আবার অনেক সময় বিপরীত হয়, সৌদি আরবের সাথে পাকিস্তান চাঁদ দেখছে, ভারতও দেখছে, কিন্তু বাংলাদেশ দেখেনি। তো এটা চাঁদের অবস্থান, চাঁদের তার যে সৃষ্টি, ভৌগোলিকভাবে পৃথিবী যে গোল, এই কারণে এই সমস্যাটা হয়। এখন এখানে প্রবলেমটা কি, রমজান মাসে আপনি সিয়াম পালন করতে গেছেন সৌদি আরবে। এখন বাংলাদেশে যেই দিন পহেলা রমজান, সেদিন হচ্ছে সৌদি আরবে দোসরা রমজান। কথার কথা, আপনি 29শে রমজানে সৌদি আরব গেলেন। তো যেই দিন বাংলাদেশে আপনি 29তম সিয়াম পালন করে সৌদি আরবে গেলেন, সেদিন সৌদি আরবে কততম সিয়াম? 30তম সিয়াম। 30তম সিয়াম আপনি ওখানে গেলেন, 30তম সিয়াম পেলেন, সিয়াম পালন হলো। আর সেখানে কি হয়ে গেল, পরের দিন ঈদ হলো। পরের দিন শাওয়াল মাসের 1 তারিখ সৌদি আরবে, তখন বাংলাদেশে রমজানের কততম তারিখ? 30 তারিখ। এখন আপনার সিয়াম কি পরিপূর্ণ হলো? এখনো পরিপূর্ণ হয়নি। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে রমজান ওইখানে ঈদ পালন করতে হবে। ঈদ পালন করার পরে আপনাকে একটা সিয়াম কি করতে হবে? কাজা করতে হবে। কারণ বাংলাদেশে আপনি শুরু করেছিলেন, সৌদি আরবে গিয়ে আপনি শেষ করেছেন, মাঝখানে একটা সিয়াম আপনি কি হয়ে গিয়েছে? বাদ পড়ে গিয়েছে। এটা আপনাকে পরে কি করতে হবে? কাজা করতে হবে। আর যদি আপনি বাংলাদেশে সিয়াম শুরু করছেন, এরপরে 15 তারিখে আপনি সৌদি আরব গেলেন, ওমরা পালন করে 25 তারিখে আপনি চলে আসলেন,
তাহলে সেই ক্ষেত্রে আপনার সিয়ামের কোনো সমস্যা হচ্ছে না, কারণ আপনি শুরু করেছেন বাংলাদেশ থেকে, আবার ফেরত এসে শেষ করলেন কোথায়? বাংলাদেশে। এর বিপরীতে যদি পশ্চিমা দেশগুলি থেকে আসেন, যেই দেশগুলির বিভিন্ন জায়গায়, যেমন আমেরিকার আলাস্কা প্রদেশে মাঝে মধ্যে মক্কার আগে চাঁদ দেখা যায়, এই ক্ষেত্রে আপনার আবার বাংলাদেশে উল্টা হচ্ছে। মানে বাংলাদেশ থেকে আপনি একদিন পরে সিয়াম শুরু করেছেন, সৌদি আরবে গেছেন, যাওয়ার পরে দেখেন যে সেখানে একদিন সিয়াম বেশি আগে থেকে শুরু হয়েছে। আর যেই দেশগুলিতে, সৌদি আরবের পশ্চিমে নর্মালি যেই দেশগুলি, সেগুলিতে এটা হয়, ওদের দেশে আবার সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা যায়। সব দেশে না, কিছু কিছু দেশে। ধরেন যে আপনি যেই দেশে আছেন, ওই দেশের সৌদি আরবের একদিন আগে আপনি চাঁদ দেখেছেন এবং আপনারা সিয়াম শুরু করেছেন। তাহলে সৌদি আরবে যেই দিন 20তম সিয়াম হবে, ওই সমস্ত দেশ যেগুলিতে সৌদি আরবের একদিন আগে রমজান শুরু হয়েছে, ওই সমস্ত দেশ থেকে কেউ যদি সৌদি আরবের সিয়াম ওমরা পালন করতে আসে, ধরেন 20শে রমজানে আপনি আসলেন, তাহলে আপনার কততম সিয়াম হচ্ছে? আপনার দেশে হচ্ছে 21তম সিয়াম, আর সৌদি আরবে হচ্ছে কততম সিয়াম? 20তম সিয়াম। কারণ সৌদি আরব একদিন পরে। মনে বুঝতে পারতেছেন? আবার বলি, বাংলাদেশে আমরা সৌদি আরবের একদিন পরে শুরু করছি, তাহলে সেই ক্ষেত্রে সৌদি আরবে গিয়ে আমাদেরকে কি করতে হবে? একটা কাজা করতে হবে পরে, কারণ আমরা বাংলাদেশে শুরু করেছি একদিন পরে, আর সৌদি আরব একদিন আগে। এর বিপরীতে কিছু কিছু দেশে, নর্মালি পশ্চিম দেশগুলিতে, সেগুলিতে সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা যায়। ধরেন আপনি আসছেন আমেরিকা থেকে ওমরা করতে সৌদি আরবে 2025 সালে, এবং আমেরিকাতে কথা উদাহরণ দিচ্ছি, সৌদি আরবের একদিন আগে চাঁদ দেখা গেছে এবং একদিন আগে আপনারা কি করেছেন? সিয়াম শুরু করেছেন। তাহলে আপনাদের যেদিন দোসরা সিয়াম, দোসরা রমজান, সেদিন সৌদি আরবে কততম সিয়াম? পহেলা রমজান। এই অবস্থায় আপনি যদি সৌদি আরবে ওমরা করতে আসেন, তাহলে ওমরা ধরেন আপনি 28শে রমজান, আপনার দেশ থেকে আপনি 28শে রমজানে রওনা দিচ্ছেন, সৌদি আরবে আপনি আসে কত সিয়াম পাবেন? 27তম সিয়াম পাবেন। কারণ আপনি যেই দেশ থেকে এসেছেন, ওই দেশে একদিন আগে সিয়াম শুরু হয়েছে। বাংলাদেশে উল্টা আর কি, বাংলাদেশে একদিন পরে হয়, আর যেই দেশ থেকে আপনি এসেছেন সেই দেশে একদিন আগে হয়েছে, যে কোনো দেশ হতে পারে। এই ক্ষেত্রে আপনি যদি সৌদি আরবে ঈদ পালন করেন, তাহলে আপনার সিয়াম কয়টা হবে? 31টা হবে। কারণ আপনার একদিন আগে শুরু হয়েছে, আপনি যেদিন সৌদি আরবে আসছেন সেদিন সৌদি আরবে 27শে রমজান, আর আপনার হয়ে গেল 28শে রমজান। সৌদি আরবে যেদিন 30শে রমজান, সেদিন হচ্ছে আপনার 31শে রমজান। এরপরে সৌদি আরবের সাথে আপনি ঈদ পালন করলেন, করার পরে আপনি কি করলেন? বাড়ি চলে গেলেন। এই ক্ষেত্রে আপনার 31টা সিয়াম হচ্ছে, কিন্তু সিয়াম কখনো 31টা হয় না, হয় 29টা হবে, অথবা কয়টা হবে? 30টা হবে। তো এই ক্ষেত্রে একটা অতিরিক্ত সিয়াম, এটা আপনার নফল সিয়াম হিসেবে গণ্য হবে। এই সমস্যাটা নর্মালি যারা আমরা ওমরা করতে যাই, তাদের কম বেশি সবারই এই সমস্যাটা ফেস করতে হয়। এটা আসলে কোনো সমস্যাই না, একদম সিম্পল হিসাব। সহিহ মুসলিমে হযরত আব্দুল্লাহ বিন আব্বাস থেকে হাদিস আছে, তার শাগরেদ আবু কুরাইব, তিনি এরকম মদিনা থেকে দামেস্কে গেলেন, গিয়ে দেখা যায় সেখানে একদিন পরে চাঁদ দেখা গেছে। এরপর এটা নিয়ে তিনি জিজ্ঞেস করলেন যে তাহলে এখন আমি কি করব? আমি কি এখন সিয়ামটা শেষ করবো মদিনার হিসাবে না সিরিয়ার হিসাবে? তখন আব্দুল্লাহ বিন আব্বাস বললেন যে তুমি ওখানকার হিসেবেই এই রমজান মাসটা শেষ করবে। হা কাজা আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এমনটাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? আদেশ করেছেন। তাহলে এটা একদম সাফ এবং ক্লিয়ার। এইখানে ভৌগোলিক সারা পৃথিবীর একদিনের সিয়াম পালনের সাথে এর কোনো সম্পর্কই নেই। আর আমি যে আয়াতটা পড়েছি, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের কেউ যদি এই মাসটা পায় তাহলে সে যেন সিয়াম শুরু করে। এই আয়াতটা প্রমাণ করে যে গোটা পৃথিবীতে একদিনে সিয়াম পালন সম্ভব নয়। কেন সম্ভব নয়? কারণ এখানে বলা হয়েছে কেউ যদি সিয়ামটা পায়, মাসটা পায়, তাহলে সে যেন কি করে? সিয়াম শুরু করে। তো এখন আপনি বাংলাদেশের ক্যালেন্ডার দেখেন বা বাংলাদেশের বাকি 11 মাস দেখেন, যে সব সময় আমাদের তারিখটা সৌদি আরবে একদিন পর আসে। আপনি দেখবেন সৌদি আরবে 25শে শাবান, বাংলাদেশের 24শে শাবান। সৌদি আরবে আপনার 20শে রজব, বাংলাদেশে কত রজব? 19শে রজব। তাহলে গোটা বছর এই 12টা মাস, 12টা মাসের ভিতরে 11টা মাসই আপনি সৌদি আরবের একদিন পর পর আপনার তারিখ গেল। আর রমজান মাসে আপনি কি করলেন? সৌদি আরবের সাথে মিল রাখার জন্য
বাংলাদেশে শাবান মাস থাকতেই আপনি রমজান মাস, সৌদি আরব রমজান মাস পেয়েছে, তাই আপনি সিয়াম শুরু করলেন। তাহলে এই আয়াতের সম্ভব নয়। যারা একদিনে সৌদি আরবের সাথে ঈদ পালন শুরু করেন, শেষ করেন, তারাও আমাদের দিনী ভাই। মনে রাখতে হবে, এটা একটা ইস্তেহাদি মাসালা, এটা একটা গবেষণা করতে গিয়ে ভুল হচ্ছে। একই আয়াত, একই হাদিস, একই দলিল, কিন্তু বুঝতে ভুল হচ্ছে। এই জন্য এটাকে কেন্দ্র করে বিশেষ করে অনলাইনে আমরা দেখেছি, একজন অনলাইনে এখন সবাই যায়, অনলাইনে বিভিন্ন পোস্ট লেখার প্রতি সবাই আমরা কি হই, আকৃষ্ট হই। এই জন্য বিষয়টা বললাম। তাহলে একটা মাসালা আমি বর্ণনা করলাম, সেটা হচ্ছে কি, আপনি যদি ওমরা করতে যান, তাহলে আপনি খেয়াল করবেন যে আপনি যেই দেশ থেকে সৌদি আরবে ওমরা পালন করতে গেছেন, সেই দেশটা আগে সিয়াম শুরু হয়েছে নাকি পরে সিয়াম শুরু হয়েছে। যদি আপনি বাংলাদেশ থেকে যান, সৌদি আরবের একদিন পরে সিয়াম শুরু হয়েছে, তাহলে সৌদি আরবে যাবেন, যাওয়ার পরে আপনি তাদের সাথে সিয়াম পালন করবেন। ওইখানে যদি আপনি ঈদ পালন করেন, তাহলে পরবর্তীতে একটা সিয়াম আপনি কি করবেন, কাজা করবেন। আর যদি ধরেন আপনি এমন দেশ থেকে সৌদি আরবে এসেছেন, যেই দেশে সিয়ামটা আপনার জন্য কি হবে, নফল হিসেবে গণ্য হবে। খুবই সিম্পল হিসাব, খুবই সাধারণ হিসাব, কোনো প্যাচগোজ নাই। কিন্তু এখানে ওই যে সারা পৃথিবীব্যাপী একদিনের মাসালা ঢুকে গিয়ে অনেকের ভিতরে বিভ্রান্তি তৈরি হয়েছে। 1 নম্বর মাসালা। 2 নম্বর মাসালা, সেটা হচ্ছে ফিদিয়ার ব্যাপারটা আমরা বুঝতে পারি না। তিনি কি করবেন, অর্ধ সা পরিমাণ খাদ্য খাওয়াবেন। অর্ধ সা খাদ্য কতটুকু, কেউ বলে 2 কেজি, কেউ বলে 1.5 কেজি, কেউ বলে 2 কেজির কম, কেউ বলে 800 গ্রাম। এই যে কেজি গ্রামে এটাকে কনফাইন করা, নির্দিষ্ট করা, এটা ভুল কাজ। এটা হচ্ছে 2 অঞ্জলি। আপনি 2 অঞ্জলি খাবার দিবেন। 2 অঞ্জলি যদি গোশত দেন একরকম ওজন হবে, 2 অঞ্জলি চাল যদি দেন আরেক রকম ওজন হবে, 2 অঞ্জলি মুড়ি যদি দেন তাহলে তো ওজনই হবে না। এটা ডিপেন্ড করবে খাদ্যের উপরে কতটুকু ওজন হচ্ছে। আমরা অনেক সময় 1 সা ফেতরাকে বলি যে এটা হচ্ছে 2.5 কেজি 3 কেজি। এটা আসলে কোনোভাবে কনফাইন করা, নির্দিষ্ট করা সম্ভব না যে কত কেজি হবে, কত গ্রাম হবে। কারণ হাদিসে বলা হয়েছে 1 মুদ 1 অঞ্জলি, এইভাবে করে 4 মুদ 1 সা। আর ফিদিয়ার ক্ষেত্রে 2 অঞ্জলি, 2 অঞ্জলিকে বলা হয় অর্ধ সা। এই অর্ধ সা পরিমাণ খাদ্য আপনি কি করবেন, আপনার পুরো মাসে যে কয়টা সিয়াম আপনি রাখতে পারেন নাই, যদি পুরো মাস হয়, যদি 30 দিনে যদি আপনি রাখতে না পারেন, তাহলে 2 অঞ্জলি খাবার আপনি কি করবেন, গরিবদেরকে দান করবেন, খেতে দিবেন। সেটা একজনকে দিতে পারেন। ধরেন আপনার পরপর 3 বছরের সিয়াম চলে গেছে অসুস্থতার কারণে, এবং ডাক্তার বলেছে যে সামনেও আপনি রাখতে পারবেন না, আপনার সামনেও ফিদিয়া দিতে হবে। এখন যে 3টা বছর পার হয়ে গেছে, এই 3টা বছর ধরেন 30 দিন 90টা সিয়াম আপনার কি হয়ে গেছে, বাদ পড়ে গেছে। আপনি চাইছেন যে আমি কাজা রাখবো, পারেন নাই। কাজা রাখার ইচ্ছা ছিল, কাজা রাখবেন, কাজা করবেন, করতে করতে 3 বছর পার হয়ে গেছে বা 2 বছর পার হয়ে গেছে, আপনি ফিদিয়াও দেন নাই, কাজাও রাখতে পারেন নাই। এখন আপনি ফিদিয়া দিবেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এইভাবে করে 2 অঞ্জলি খাবার আপনি নেবেন, নেওয়ার পরে এটা আপনি গরিব কাউকে দান করবেন। এখন গরিব মিসকিন বলতে আপনি একজনকেও দিতে পারেন, আবার 90টা ব্যক্তিকেও দিতে পারেন। 3 বেলা যদি আপনি একজনকে খাওয়ান এই 2 অঞ্জলি বা অর্ধ সা পরিমাণ, তাহলে আপনার একদিনে 3টা সিয়ামের ফিদিয়া বা কাফারা দেওয়া হয়ে গেল। এইভাবে করে আপনি আপনার মতো করে সুবিধা মতো যে কয়দিন যে কয়জনকে পারেন খাওয়াতে পারেন। আপনি একই বেলায় 90 জন ব্যক্তিকে দাওয়াত করে, গরিব মানুষকে দাওয়াত করে যদি এক বেলায় খাওয়ান, তাও হয়ে যাবে। আর আপনি যদি 10 জনকে যদি দিয়ে কিছু কিছু দিলেন, 10 জনকে দিলেন, 10 জনকে দিয়ে আপনি 90 বার দিলেন, কোনো অসুবিধা নাই। এক কথায় আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি একজন ব্যক্তিকে দিবেন নাকি 2 জনকে দিবেন নাকি 10 জনকে দিবেন। যেটাই হোক, আপনার 90 বার আপনি খাদ্য প্রদান করবেন, এবং সেটা হবে অর্ধ সা। আর অর্ধ সা হচ্ছে আপনার হাতে 2 অঞ্জলি পরিমাণ খাবার। এটা আপনি বেশি হলে সমস্যা নেই, কম যেন না হয়। অর্থাৎ ফিদিয়ার যেটা পরিমাণ দেওয়া হয়েছে, এটা বেশি হলে কোনো অসুবিধা নাই, কম যেন না হয়। এটাকে এত গ্রাম এত কেজিতে কনফাইন করা সম্ভব নয়, কারণ ডিপেন্ড করতেছে আপনি কি খাচ্ছেন। আপনি যদি রুটি খান, আপনি যদি গম খান, গমের হিসাব, গমের ওজন হবে একরকম। পোলার চাল যদি খান, ওটার ওজন হবে আরেক রকম। মোটা চাল যদি খান, এটার ওজন হবে আরেক রকম। এই জন্য ওজন দিয়ে এটা কখনো মাপা যাবে না। এটা কি করতে হবে, স্বাভাবিক একবার সিম্পল হিসাব। আপনার 2 হাতে চাল তুলবেন, 2 অঞ্জলি তোলার পরে এটা হয়ে যাবে কতটুকু, এটা হয়ে যাবে অর্ধ সা। এই অর্ধ সা পরিমাণ খাদ্য আপনি রান্না করে দিতে পারেন। এই অর্ধ সা খাবার আপনি কি করতে পারেন,
কাঁচাও দিতে পারেন। তাআমু মিসকিন, এটা হচ্ছে মিসকিনের খাবার, মিসকিনরা খেতে পেলেই হবে, অর্ধসা করে দিলেই হবে, এই দুইটা শর্ত পূরণ করলেই আনার। তাহলে ফিদিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, যেই ব্যক্তিটা কোনোভাবেই তার পক্ষে সম্ভব নয়, আবার ওই সিয়ামটায় কাজা করা কোনোভাবেই সম্ভব নয়, এই ব্যক্তিটা কি করবে, ফিদিয়া দিবে। এই ব্যক্তির জন্য ফিদিয়া দেওয়া আবশ্যক, ফরজ। আমাদের এলাকায় এদিকে হয় কিনা জানি না, তারা করে কি বদলি সিয়াম দেয়। বদলি সিয়াম মানে একজন ব্যক্তিকে বলে যে তুমি সিয়াম রাখবা দুইটা নিয়াতে, তোমারও সিয়াম আমারও সিয়াম, দুইজনের নিয়াতে সিয়াম রাখবা, আর যেই খাবারটা আমি দিব 3 বেলা সে খেয়ে যাবা। খাবারটা দেয় জাস্ট তাকে উৎসাহ দেওয়ার জন্য যে খাবা তুমি এখানে, যেহেতু তুমি আমার হয়ে বদলি সিয়াম দিচ্ছ তাই এখানে এসে খাওয়া দাওয়া করবা। কিন্তু ওই খাওয়াটাকে তারা ফিদিয়া হিসেবে দেয় না, তারা ফিদিয়া মনেও করে না, জানেও না, মনে করে যে আমার সিয়ামটাও তো রাখতেছেই, আর যেহেতু আমার সিয়ামটাও কষ্ট করে রাখতেছে সেহেতু আমি তাকে একটু খাওয়াচ্ছি, এই নিয়াতে রাখে। এটা ভুল সিস্টেম, আমি জানি না এদিকে আছে কিনা, আমাদের উত্তরবঙ্গে এটা অ্যাভেলেবেল। তো সিয়াম বদলি হয় না, হজ বদলি হয়। সেটা হলো শর্ত আছে, যে ব্যক্তি বদলি হজ করবে তাকে আগে হজ করতে হবে, নানা রকম শর্ত দেওয়া আছে। কিন্তু সিয়ামের ক্ষেত্রে কোনো বদলি সিয়াম হয় না, সালাতের ক্ষেত্রে তো হয়ই না, এটা তো আমরা জানি। তাহলে সিয়ামের ক্ষেত্রে কি হবে, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমাদের ভিতর থেকে কেউ যদি সিয়াম পালন করতে না পারে অসুস্থতার কারণে, বা এমন একটা দেশে আপনি আছেন যেই দেশে আপনার সিয়াম পান করতে দেয় না, চীনে যেরকমটা হয়, এখন আপনার পক্ষে আসাও সম্ভব হচ্ছে না, যতদিন পর্যন্ত আপনি আসতে পারতেছেন না, আপনি বুঝতেও পারতেছেন না যে কখনো দেশে যেতে পারবেন কিনা, এই ক্ষেত্রে আপনি কি করবেন, ফিদিয়া দেওয়া শুরু করবেন, দেশে টাকা পাঠিয়ে দেবেন, দেশ থেকে টাকা দিয়ে খাদ্য কিনে দিবেন। এটা সবসময় খেয়াল রাখবেন, ফিদিয়াটা যেন এটা আপনাকে আগেই বুঝে নিতে হবে, এটা যেন লেট না হয়। দেখা গেল যে আপনার 2 বছর 5 বছর গেল, আপনি মানে বুঝতেই পারতেছেন না যে আপনি ফিদিয়া দিবেন না কাজা করবেন, ফিদিয়া দিবেন না কাজা করবেন, এইভাবে লেট করা যাবে না। আপনাকে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হবে যে আপনি কাজা করতে পারবেন কিনা। যদি পারেন ঠিক আছে, যদি আপনি কাজা করতে না পারেন তাহলে কি করবেন, ডিসিশন নেবেন যে আমাকে এখন থেকেই ফিদিয়া দিতে হবে, এবং ওই মাস যেই রমজানে আপনি রোজা রাখতে পারতেছেন না বা পর্ব দিতে পারবেন না বলে আপনি নিশ্চিত হয়েছেন, ওই বছর থেকেই আপনাকে কি করতে হবে, রমজান আসবে, রমজানে আপনাকে ফিদিয়া দেওয়া শুরু করতে হবে। কোনো কারণে যদি মিস যায়, রমজানের পরে 2-4টা দিলেন সেটা ভিন্ন কথা, কিন্তু এই ক্ষেত্রে লেট করা যাবে না। 3 নম্বর মাসালা, আমরা রমজান মাসে অনেকেই জাকাত দেই। জাকাত যে রমজানে দিতে হবে এরকম না, যে কোনো সময় আমরা জাকাত দিতে পারি। কেউ রজবে দিতে পারে, শাবানে দিতে পারে, মহরমে দিতে পারে, যে কোনো সময়। আরবি হিজরি মাস হিসেবে জাকাত দিতে পারেন, ইংরেজি মাস হিসেবে দিতে পারেন। জাকাত দেওয়ার ক্ষেত্রে রমজান থেকে আমরা বেছে নিই, তার কারণটা হচ্ছে যে রমজান মাসে কোনো সৎ আমল করলে এটা অন্যান্য সময়ের চেয়ে কী হয়, বেশি নাকি পাওয়া যায়। তো জাকাত দেওয়ার ক্ষেত্রে আমাদের ভিতরে অনেকগুলো মাসলা আসে, সবগুলো মাসলার ডিটেলস বলার সময় নেই। একটা মাসলা হচ্ছে যে ব্যবসায়িক পণ্যের জাকাত দিব কিনা। এখন দোকানে ধরেন আপনার 20 লাখ টাকার মাল আছে, মাল পড়ে আছে 20 লাখ টাকা, বিক্রি হয়নি, বিক্রি হবে কবে তা ঠিক নাই, আজকে কিছু বিক্রি হলো, কালকে কিছু বিক্রি হলো। নর্মালি খাবারের দোকান, কনফেকশনারি দোকান, ওষুধের দোকান, এই দোকানগুলোতে দৈনিক হয়তো বিক্রি হয় 4,000, 5,000, 10,000, কিন্তু মাল পড়ে থাকে 20, 25, 30 লাখ টাকা মাল পড়ে থাকে। এখন এই ব্যবসায়িক পণ্য হিসেবে এগুলো আছে, এবং ধরেন আপনি 5 বছর ধরে দোকান চালাচ্ছেন, 1 বছর নেশাব পরিমাণ সম্পদ থাকলে 1 বছর পার হলে কি হবে, তাকে জাকাত দিতে হবে। এখন আপনার নেশাব পরিমাণ বলতে 85 গ্রাম স্বর্ণ, 85 গ্রাম স্বর্ণ, এই 85 গ্রাম স্বর্ণ পরিমাণ টাকা বা সম্পদ যদি আপনার থাকে এবং 1 বছর যদি পার হয়, তাহলে সেখান থেকে আপনাকে 2.5% টাকা দিতে হবে। ধরেন 85 গ্রাম স্বর্ণের দাম ধরেন কথা 1 লাখ টাকা, তাহলে আপনাকে 2,500 টাকা কী করতে হবে, এটা জাকাত হিসেবে দিতে হবে। কিন্তু আপনার কাছে যে সম্পদটা আছে, এই যে বিশাল দোকান আপনার আছে, আপনার সিকিউরিটি নিচে ধরেন 10 লাখ টাকা, প্রতি মাসে আপনাকে ভাড়া দিতে হয় 10,000 টাকা, আর আপনার ইনস্ট্যান্ট বিদ্যমান মাল সম্পদ আছে হচ্ছে 30 লাখ টাকা। এখন আপনি জাকাত দিবেন কিনা, এটা নিয়ে আলেম ওলামাদের ভিতরে ব্যাপক মতবিরোধ আছে। নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য হচ্ছে, এবং ওটাই আমার কাছে বেশি সঠিক মনে হয়, সেটা হচ্ছে যে ব্যবসায়িক পণ্যের লভ্যাংশ থেকে আপনি জাকাত দিবেন। ব্যবসায়িক পণ্য আছে কিন্তু আপনার বিক্রি তেমন হচ্ছে না, এমনভাবে বিক্রি হচ্ছে যে আপনার উল্টা আরও ইনভেস্ট কমে যাওয়ার সম্ভাবনা আছে। ইনভেস্ট কমতেছে না ঠিক আছে, কিন্তু আপনার বেশি লাভও আসতেছে না, মানে লভ্যাংশের অবস্থা এমন
যে আপনারটা খেয়েই শেষ হয়ে যাচ্ছে, ওটা থাকতেছে না হাতে। এই ক্ষেত্রে আপনার যেই সম্পদটা আছে দোকানে, ইনস্ট্যান্ট গোডাউনের দোকানে যেই সম্পদটা আছে, এই সম্পদটা থেকে যদি আপনি প্রতি বছর যদি জাকাত দেন, দেখা গেল যে 5 বছর ধরে আপনি কোনো লাভের মুখ দেখতেছেন না, এমনটা তো হয় যারা আমরা ব্যবসা করি কম বেশি সবাই জানি। তাহলে আপনার প্রতি বছর কি হবে, ইনভেস্টটা কমে যাবে। আপনার 2,500 টাকা, শতকরা 2,500 টাকা দিচ্ছেন, ইনভেস্টটা কমতে থাকবে। এই জন্য নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ বক্তব্য হচ্ছে যে আসলে জাকাতটা দিতে হবে লভ্যাংশের উপরে। যেই সম্পদটা আছে এইখান থেকে যে লাভ আসবে, এই লাভটা যদি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি কি করবেন, জাকাত দিবেন। এবং এটাই সবচেয়ে গ্রহণযোগ্য মত বলে আমার কাছে মনে হয়েছে। আরেকটা উদাহরণ দেই, ধরেন আপনার বিশাল বড় মাঠ আছে, বিশাল বড় জমি আছে, পতিত জমি, কোনো চাষাবাদ হয় না জমি, ধরেন আপনার 20 বিঘা 5 বিঘা আছে, অনেক টাকার দাম। এখন এই জমি থেকে আপনার কোনো উৎপাদন হয় না, কোনো আয় হয় না, 1 টাকাও ইনকাম নাই। এমনকি আমি না খেয়ে থাকলেও এই জমি থেকে কিছু পাওয়ার সম্ভাবনা নাই। হয় বিক্রি করতে হবে অথবা চাষাবাদ শুরু করতে হবে, চাষাবাদ করার পরে যখন বিক্রি হবে তারপরে আপনার লাভ পাবেন। তো ধরেন কথার কথা, আপনার এই জমিটা আপনি চাষাবাদ করেন না, করার মতন পরিবেশ নেই, ওইভাবেই পড়ে আছে, এবং সেটা বর্তমান বাজারের ধরেন 1 কোটি টাকা। তো এই 1 কোটি টাকা হলেও আপনি এখান থেকে কোনো জাকাত দিবেন না, কারণ সেখান থেকে কোনো লাভ আপনি পান না। এটা হচ্ছে ঘরের মালপত্রের মতো। ধরেন আপনার কাছে ফ্রিজ আছে, ল্যাপটপ আছে, এরপরে আরও দামি দামি আসবাবপত্র আছে যেগুলোর দাম 10 লাখ পার হয়ে গেছে, কিন্তু এটার জাকাত আপনাকে দিতে হবে না, কারণ এটা বিক্রির জন্য, ব্যবসায়ের জন্য না, এবং এইখান থেকে আপনি কোনো লভ্যাংশ পাবেন না। সহজ কথা হচ্ছে, ব্যবসায়িক পণ্যে জাকাত দেওয়ার ক্ষেত্রে 2টা মত। একদল আলেমের বক্তব্য হচ্ছে যে ব্যবসায়িক পণ্য যদি লাভ হোক আর না হোক, লাভ হোক লস হোক, ব্যবসায়িক পণ্য যদি আপনার 1 বছরের বেশি থাকে এবং নেশাব পরিমাণ 85 গ্রাম স্বর্ণের যেই দাম ধরেন 5 লাখ, বা এটা তো আপ ডাউন করে, 5 লাখ ধরেন, 5 লাখের বেশি টাকার সম্পদ আপনার দোকানে আছে, আপনার গোডাউনে আছে, এবং 1 বছর পার হয়ে গেছে, এই ক্ষেত্রে আপনার লাভ হোক বা না হোক আপনাকে জাকাত দিতে হবে। 2.5% কি করতে হবে, টাকা আপনাকে জাকাত দিতে হবে। এটা একদল আলেমের মত। এর বিপরীতে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহ কিছু আলেম তারা বলেছেন যে এটাতে করে তারা ক্ষতিগ্রস্ত হবে। আর জাকাত কখনো মানুষকে নিজে ক্ষতিগ্রস্ত হয়ে জাকাত দেওয়ার বিধান নেই, নিজের থাকবে, আরেকজন ক্ষতিগ্রস্তকে আপনি জাকাত দিবেন। ধরেন আপনার জাকাত দেওয়ার মতন টাকা আপনার হয়েছে, আপনি কালকে সকালে আপনি জাকাতের টাকা দিবেন বলে আপনি টাকা বের করে রাখছেন, আজকে কি হয়ে গেল, আপনার বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটে গেল, হতে পারে। অথবা আপনার ঋণ ছিল, সেই ঋণের টাকার জন্য আরেকজন এসে বললো যে আমাকে আজকেই টাকাটা দিতে হবে। এখন আপনার এই নেশাব পরিমাণ সম্পদ আপনার ছিল, নেশাব পরিমাণ সম্পদ থেকে আপনি 2.5%, কথার কথা 10,000 টাকা আপনি বের করে রেডি রাখলেন যে কালকে আমি এই টাকাটা দিয়ে দিব। আর আজকে রাতে যদি আপনি যদি বুঝতে পারেন যে না, ও আমার তো এক জায়গায় ঋণ আছে, 10,000 টাকা আমার কাছে একজন পায়, ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, জাকাত না দিয়ে এই 10,000 টাকা যে আপনার কাছে পায় তাকে দিয়ে দিতে হবে। যখনই আপনি এই টাকাটা দিয়ে দিলেন, তখনই নেশাব পরিমাণ থেকে আপনার 2.5% টাকা বের হয়ে গেল, জাকাতের বিধানটা আপনার থেকে কি হয়ে গেল, এই বছরের জন্য মওকুফ হয়ে গেল। অথবা আপনার এমন একটা দুর্ঘটনা ঘটলো যে আজকে ইনস্ট্যান্ট হসপিটালে 20,000 টাকা লাগবে, ওই ক্ষেত্রে জাকাতের জন্য যে টাকাটা আপনি বের করে রাখছেন, এই টাকা প্লাস আপনার আরও যে 10,000 টাকা অ্যাড করে কি করতে হবে, আপনার এখনকার যে সমস্যাটা এটা আপনাকে মেটাতে হবে। এরপরে কালকে যে আপনার দিন পূরণ হবে 1 বছর, কালকে যদি আপনার পক্ষে যদি সম্ভব হয় ওই টাকাটা আবার কোনোভাবে ব্যাক আনার, তাহলে আপনি জাকাত দিবেন। যদি ব্যাক আনা সম্ভব না হয় তাহলে আপনার জন্য এই বছরের জন্য জাকাতটা কি হয়ে গেল, মওকুফ হয়ে গেল। তাহলে জাকাত এই যে যতগুলি বিধান আছে এই বিধানগুলির সাথে এটাও রিলেটেড, যে ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে আপনার যতগুলি পণ্য আছে, যতগুলি প্রোডাকশন আপনি করতেছেন বা পণ্য কিনে বিক্রি করতেছেন, যেটাই করেন না কেন, এই ক্ষেত্রে আপনার কি হবে, ওই সম্পদটা বিক্রি হবে, লভ্যাংশ আসবে। এই লভ্যাংশটা আপনার 1 বছর ধরে যদি নিসাব পরিমাণের ঊর্ধ্বে যায়, তাহলে সেখান থেকে আপনি কি করবেন, জাকাত প্রদান করবেন। এটাই সবচেয়ে সহজ, সবচেয়ে ভালো। কারণ এই সিস্টেমে যদি জাকাত না দেন, শুধু ইনভেস্ট থেকে যদি আপনি জাকাত দেন, যদি আপনার লভ্যাংশ না থাকে, এটাতে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। আর জাকাতের বিধান হচ্ছে লা দরারা ওয়ালা দিরারা, এটা ইসলামের একটা মূলনীতি সব ক্ষেত্রেই, যে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা
যাবে না। এটা হচ্ছে 2 নম্বর মাসআলা। 3 নম্বর মাসআলা, সেটা হচ্ছে সম্প্রতি আমাদের বাইতুল মুকাররম থেকে একটা ফতোয়া দেওয়া হয়েছে, বলা হয়েছে যে মক্কা মদিনায় তো আপনারা জানেন যে এখন 20 রাকাত হয় না। এটাই কেন্দ্র করে প্রচুর সমস্যা হচ্ছে, কথাবার্তা হচ্ছে, প্রশ্ন পেতে পেতে প্রচুর প্রশ্ন। এগুলো একটা উত্তর আজকে আমি দিয়ে যাই। সেটা হচ্ছে যে তারাবির সালাত কেউ যদি 8 রাকাত পড়ে তাহলে এটা বেদাত হবে, বলা হয়েছে। আর শুনছেন তো অনেকে। এবং 20 রাকাতের নিচে আসা বা 8 রাকাত 10 রাকাত, এই মানে 8 রাকাত পড়া, এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র, নাউজুবিল্লাহ। এখানে প্রবলেমটা হচ্ছে যে কোনো ব্যক্তি যদি 8 রাকাত পড়ে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, সে সুন্নাহ পালন করলো। কেউ যদি 8-এর চেয়ে বেশি পড়ে, 10 পড়ে, 12 পড়ে, 14 পড়ে, 20 পড়ে, 26 পড়ে, 40 পড়ে, এক কথায় সালাতুল লাইলি মাসনা মাসনা। বুখারীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের সালাত 2 রাকাত করে। ফাইজা খাশিয়া আহাদুকুমুস সুবহা, এখন রাতের বেলা আপনি 2 রাকাত করে পড়তেছেন, 2 রাকাত করে পড়তেছেন, পড়তে আপনি আশঙ্কা করতেছেন না সবাই একটু পরে ফজর হয়ে যাবে, সেই লিখতে হবে। তাহলে কি করবেন? 1 রাকাত ভিতরে পড়ে শেষ করবেন। এই হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সালাত হিসেবে কিয়ামুল লাইল যত বেশি খুশি আপনি পড়তে পারবেন তার একটা কি দিলেন? অনুমতি দিলেন। তার মানে আপনি চাইলে 20 পড়তে পারেন, 16 পড়তে পারেন, 30 পড়তে পারেন, 40 পড়তে পারেন। সালাফদের থেকে এরকম আমল পাওয়া যায়। তাবেঈদের থেকে দেখা যায় কেউ 36 রাকাত পড়তেন, কেউ 40 পড়তেন, কেউ বেতে সহ 43 পড়তেন, এটা পাওয়া যায়। তবে সবাই একমত 8 রাকাত সুন্নাহ, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 8 রাকাত পড়েছেন, তিনি মৌখিকভাবে অনুমতি দিয়েছেন যে যত বেশি পড়তে পারো পড়ো। কিন্তু তিনি নিজে পার্সোনালি কয় রাকাত পড়েছেন? 8 রাকাত পড়েছেন। এখন তিনি পড়লেন, তিনি আবার বেশি করে নফল হিসেবে পড়ার অনুমতি দিলেন। আর আমাদের সামনে আল্লাহর নবীর আমলটা, ওটাকে কি বলা হচ্ছে? বেদাত বলা হচ্ছে। এটা একটা জঘন্য অপরাধ। সংখ্যা কিন্তু 8-20 রাকাত নিয়ে প্রবলেম না, প্রবলেমটা হচ্ছে সুন্নাহকে বেদাত বলা হচ্ছে। আর বেদাতকে কেউ যদি সুন্নাহ বলে সে স্পষ্ট গোমরাহির মধ্যে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এবং গোমরাহ থেকে হেদায়েতের দিকে আসার তৌফিক দান করুন। এখন এইখানে যেটা সংশয় সেটা হচ্ছে, বর্তমানে এই যে আমাদের অনেক হানাফি মাযহাবের অনুসারী আলেম ওলামারা, তারা বড় আলেম, আমরা তাদেরকে সম্মান শ্রদ্ধা করি, তারা 8 রাকাতকে বেদাত বলার কারণে, এবং তারা একটা কথা বলেন যে 1857 সালে মানে রানী ভিক্টোরিয়া ব্রিটিশ আমলের আগে কেউ 8 রাকাত পড়ে নাই পৃথিবীতে। এখন কেউ শুনছেন কিনা? কেউ 8 রাকাত ব্রিটিশ আমলে আগে পড়ে নাই, ব্রিটিশ আমলের পরে 8 রাকাত চালু হয়েছে। এই কথা তাদের মুখে, তাদের বইতে সবসময় আমরা দেখতে থাকি, যার কারণে আমাদের অনেক দিনী ভাই যারা নতুন আহলে হাদিস হয়েছেন বা সহিহ হাদিসের আকীদার অনুসারী হয়েছেন, তাদের ভিতরে যে কনফিউশন যে ব্রিটিশ আমলে রানী ভিক্টোরিয়ার সময় আহলে হাদিসের জন্ম, আর এরা 8 রাকাত চালু করছে, এর আগে নাকি 8 রাকাত নাই, এটা কেমন কথা? এটা তাদের ভিতরে একটা কি হয়ে গেছে? কনফিউশন তৈরি হয়ে গেছে। আমি হানাফি মাযহাবের বড় আলেমদের বইগুলি তো নিয়ে আসা সম্ভব না, তাদের বক্তব্যগুলি নিয়ে আসছি, তাদের থেকে আমি আপনাদেরকে কিছু কথা শোনাবো, এটা প্রমাণ করার জন্য যে হানাফি মাযহাবের বড় বড় আলেম ওলামারা তারা 8 রাকাতকে সুন্নাহ বলে গেছেন অনেক আগেই। এদের দাবি যে 1857 সালের পরে ব্রিটিশদের আমলে কি হয়েছে? 8 রাকাত নামক একটা আমল চালু হয়েছে। এর আগে পৃথিবীতে কোথাও 8 রাকাতের কোনো আমল ছিল না। ঠিক আছে, ভালো কথা। তাদের ঘরের, তাদের মাযহাবের বড় বড় ইমামরা কি বলে গেছেন সেটা জাস্ট আমি পড়ে শোনাবো। আমি কোনো ব্যাখ্যাও করব না, কোনো বিশ্লেষণও করব না, তাদেরই প্রকাশনী, তাদেরই লিখিত কিতাব। 1 নম্বর, ইবনে হুমাম হানাফি রহিমাহুল্লাহ, তিনি 861 হিজরিতে মারা গেছেন। 861 হিজরি। বর্তমানে আমরা আছি হচ্ছে 1446 হিজরি। তাহলে অনেক আগে, ব্রিটিশরা আসারও অনেক আগে। 861 হিজরিতে ইমাম ইবনু হুমাম হানাফি রহিমাহুল্লাহ, যে কোনো হানাফি আলেমকে জিজ্ঞেস করবেন, ওনাকে চিনবে। অনেক বড় মাপের আলেম, অনেক বড় খেদমত আছে, তার কিতাবগুলি অনেক এলেমে পরিপূর্ণ। তার একটা বই আছে ফাতুল কদির শরহে হিদায়া, এই কিতাবে তিনি বলেছেন ফাতাহসুলু মিন হাযা কুল্লি, আর এই সমস্ত আলোচনা থেকে এই জিনিসটা প্রতীয়মান হয়। আগে উনি অনেক আলোচনা করেছেন, আলোচনার শেষে সারাংশ টেনেছেন, আন্না কিয়াম রমাদানা, রমজান মাসের কিয়াম, তারাবি বলেন, তাহাজ্জুদ বলেন, যেটাই বলেন না কেন,
এশার পর থেকে নিয়ে ফজর সেহরির আগ পর্যন্ত এই যে কিয়াম যে আমরা করি, সিয়াম সালাতটা যে আদায় করি, এই সালাতটা কয় রাকাত সুন্নাত? 11 রাকাতান বিল উইতরি ফি জামাআতিন, জামাত সহকারে, বেতের সহকারে 11 রাকাত আদায় করা কি সুন্নাহ। স্পষ্টভাবে তিনি সুন্নাহ বলেছেন। 11 রাকাত, 11 রাকাতান মানে হচ্ছে 11 রাকাত, 3 রাকাত বেতের, 8 রাকাত তারাবি। 851 হিজরির একজন ইমাম, হানাফি মাযহাবের একেবারে সর্বস্বীকৃত একজন ইমাম, বাকি 3 মাযহাবের কিতাবের কথা বাদ দিলাম, তিনি 841 হিজরিতে বললেন যে তারাবি হচ্ছে 8 রাকাত সুন্নাহ, 3 রাকাত বেতের, ফি জামাআতি, জামাত সহকারে। নাউযুবিল্লাহি মিন যালিক। আজকে আমরা যারা নিজেদেরকে হানাফি দাবি করি, তারা কি কিতাবগুলি দেখেন নাই? দেখেছেন। আমাদের চেয়ে তারা তো তাদের কিতাব বেশি পড়েছেন। এটা তো আমরা তো হানাফি মাযহাবের কিতাব তাদের কাছ থেকে নিচি পড়ছি, আর তারা তাদের মাদ্রাসায় কিতাবগুলি পড়ে। তাদের মাদ্রাসায় যে বুখারী পড়ানো হয়, ভারত ছাপা, দেওবন্দ ছাপা, বিশাল বড় কিতাব, লাইব্রেরি থেকে দেখতে পাবেন। এই কিতাবে কিতাবু সলাতি তারাবিহ, তারাবি সালাতের অধ্যায় 11 রাকাত হাদিসের নিচে স্পষ্ট বলা আছে এটা হচ্ছে তারাবির সালাতের হাদিস, আর সেটা হচ্ছে 8 রাকাত প্লাস 3 রাকাত, 11 রাকাত। চিন্তা করেন, মাযহাবকে টিকানোর জন্য, নিজের মাসলাককে টিকানোর জন্য, নিজের মাযহাবের বড় বড় ইমামদের মন্তব্য, চিন্তা ভাবনা, কথাকে তারা আজকে গোপন করে তাদের বড় বড় ইমামরা যেটাকে সুন্নাহ বলে গেছেন, এইটাকে আজকে জনসমক্ষে বেদাত বলে প্রচার করা হচ্ছে। আমি কখনো 8 রাকাত 20 রাকাত নিয়ে কারোর সাথে কথা বলে প্রয়োজন নেই। কেউ যে 8 পরে সুন্নাহ পালন করলো, কেউ যে 20 পরে আলহামদুলিল্লাহ, সে আরো বেশি সালাত আদায় করলো। সে 8 পড়লো, 12 রাকাত সে নফল পড়লো, আরো নাকি হলো। কেউ যে 30 পরে আরো বেশি সালাত পড়লো। সমস্যা কোথায়? সমস্যা তো নাই। সমস্যা হচ্ছে 8 রাকাত পড়ার কারণে মসজিদ থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হচ্ছে। 8 রাকাত পড়ার কারণে মসজিদ তালা লেগে দেওয়া হয়েছে, যে কোনো ব্যক্তি যদি 8 রাকাত করে বের হয়, তালা মারা থাকলেও সেজন্য বের হতে না পারে। এক নাম করা বক্তব্য উনি বলছেন যে কেউ যদি 20 রাকাতে জামাত চলতেছে, 8 রাকাত করে যদি বের হয়, তোকে ধরে থাপ্পড় মারে তার চাপাটা ফেলে দিতে হবে। নাউজুবিল্লাহ। অথচ হানাফি মাযহাবের তাদেরই বড় বড় ইমামরা স্পষ্টভাবে বলে গেছেন 8 রাকাত সুন্নাহ। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, তার লিখিত একটা কিতাব আছে, কিতাবুল মুয়াত্তা মুহাম্মদ, এটা বাংলা অনুবাদ ইসলামিক ফাউন্ডেশন থেকে পাওয়া যায়। এই কিতাবে তিনি 11 রাকাতের হাদিস নিয়ে এসেছেন, আর এই কিতাবটার ব্যাখ্যা করেছেন একজন বড় আলেম, হানাফি মাযহাবের একজন বড় মাপের আলেম, মাওলানা আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন এই যে 11 রাকাতের হাদিস ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ যে উল্লেখ করেছেন, এইটা হচ্ছে রমজানের তারাবির হাদিস, 8 রাকাত প্লাস 3 রাকাত পেতেন। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম মুহাম্মদ, এনাদের নাম বললে ওরা মাথা নোয়া ফেলে, পারলে সেজদা দেয়। আপনি বুখারি দিবেন, মুসলিম দিবেন, বলবেন যে বুখারি কে বানাইছে, বুখারি আল্লাহ নবী মানতে বলছে, এই কথা বলবে আপনাকে। আর হানাফি মাযহাবের ইমামদের কিতাব দেখাবেন, মুখস্থ। ও আমাদের মাযহাবের আকাবিরদের সেখানে কোনো কথাবার্তা বলে না, কারণ ওখানে তাদের শ্রদ্ধাটা বেশি কাজ করে। সম্মানিত উপস্থিতি, সময় অনেক কম। এরপরে আরেকটা রেফারেন্স শেষ করব। 1233 হিজরিতে মারা গেছেন সৈয়দ তাহতাবি হানাফি রাহিমাহুল্লাহ। তিনি তার হাসিয়া তাহতাবি আলা দুরুল মুখতার, দুরুল মুখতার হচ্ছে হানাফি মাযহাবের অত্যন্ত প্রসিদ্ধ একটা কিতাব। ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত এটার অনুবাদও আছে। সেখানে বলা হয়েছে লিআন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাম ইউসাল্লিহা 20 বাল সামানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 20 রাকাত পড়েন নাই, তিনি কয় রাকাত পড়েছেন? সামানিয়া, 8 রাকাত পড়েছেন। এই কিতাবগুলি আমাদের কাছে আছে, যে কেউ দেখতে চাইলে আমরা দেখাতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু এটা এত বেশি স্পষ্ট যে তারাও জানে, কেউ যদি জেগে থেকে ঘুমের ভান করে তাকে আপনি জাগাতে পারবেন না। আর কেউ যদি ঘুমে থাকে, প্রকৃতপক্ষে যে ঘুমে থাকে, তাহলে আপনি তাকে জাগাতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোনটা সুন্নাহ, সুন্নাহকে সুন্নাহ মনে করা এবং বেদাতকে বেদাত মনে করার তৌফিক দান করুন, আমিন। সুন্নাহকে বেদাত মনে করা, বেদাতকে সুন্নাহ মনে করা, এটা বড় একটা গোমরাহি। অর্থাৎ এটার মানে হচ্ছে যে ইসলাম আপনাকে দিছে এটা, আপনি ওটাকে বেদাত বলতেছেন। ইসলাম যেটাকে নিষেধ করছে ওটাকে আপনি কি মনে করতেছেন? সুন্নাহ মনে করতেছেন। তাহলে আল্লাহ দা ওহির বিপরীতে আমি চলে যাচ্ছি। ওহি বলতেছে এটা সুন্নাহ, আর আমি বলছি বেদাত। ওহি বলতেছে এটা হচ্ছে বেদাত, আমি বলছি সুন্নাহ। তাহলে কি হয়ে গেল? কন্ট্রাডিকশন হচ্ছে না? এই কন্ট্রাডিকশন, এই ধরনের গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রমজান মাস এমন একটা মাস, এই মাসেও এসে যদি আমরা এইরকম মিথ্যাচার করি,
এই মাসেও যদি আমরা মানুষকে গোমরাহ করার জন্য চেষ্টা করি, এই মাসেও এসে যদি আমরা মিথ্যা বিভ্রান্তকর তথ্য দিয়ে জনগণের ঈমানকে হরণ করার চেষ্টা করি, তাহলে এর চেয়ে দুর্ভাগা আমি আর আমার মতো দুর্ভাগা আর কেউ হবে না যদি আমি এই কাজে লিপ্ত থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজন ভাই তার বাবার জন্য দোয়া চেয়েছে।